আকাশবাণী নিবেদন করছে ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ভোটার সচেতনতামূলক বিশেষ অনুষ্ঠান মতদাতা জংশন। জনে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন, মতদাতা জংশন, হ্যাশট্যাগ মতদাতা জংশন। রাজনীতির অপরাধীকরণ করতে হবে এই কঠিন সমস্যা দূরীকরণ। গভীর চিন্তায় সুপ্রিম কোর্ট, তাই অপরাধ দমন করেই হবে ভোট। নির্বাচন কমিশনের কঠোর নির্দেশ, সমস্ত অপরাধের নথি করতেই হবে পেশ। ঘোষিত হয়েছে নির্বাচন, রাজনৈতিক দলগুলিও প্রস্তুত এখন। সচেতন ভোটার হয়ে উঠুন, ভোট প্রার্থীদের খবর রাখুন। দাগী অপরাধী কারা খুঁজুন, ভেবে চিনতে খতিয়ে দেখুন। উপযুক্ত ভালো প্রার্থীকে নির্বাচিত করুন, উপযুক্ত ভালো প্রার্থীকে নির্বাচিত করুন। কি ব্যাপার সূত্রধার, কি হলো তোমার? গভীর চিন্তায় মগ্ন হয়ে আছো দেখছি। আরে উন্নতি, আপনি এসে গিয়েছেন। আর বলবেন না ভাই, আজকের অনুষ্ঠানের বিষয় নিয়েই আমি গভীর চিন্তায় মগ্ন। বেশ, তো কি এমন সেই বিষয়বস্তু? আমাদের শ্রোতা বন্ধুদের কাছে একটু খোলসা করে বলো। আপনি তো নিশ্চয়ই শুনেছেন যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বীকারী অর্থাৎ রাজনৈতিক দলগুলির ভোট প্রার্থীদের সম্পর্কে যদি কোনো রকম অপরাধমূলক রেকর্ড থাকে, তাহলে সেই অপরাধের সমস্ত তথ্য সর্বজনের কাছে প্রকাশ করতে হবে। আগে হ্যাঁ, আমি শুনেছি। শুধু তাই নয়, আমি এও জানি সেই সব প্রার্থীদের সমস্ত অপরাধমূলক তথ্যগুলি সঠিক এবং সুগমভাবে যাতে সমস্ত ভোটারের কাছে পৌঁছে যায়, সেই জন্য ভারতের নির্বাচন কমিশন খুবই স্পষ্ট এবং কড়া দিক নির্দেশ জারি করেছে। আপনি একদম সঠিক বলেছেন। সমস্ত ভোট প্রার্থী অর্থাৎ রাজনৈতিক দলগুলির প্রত্যেক প্রার্থীকে নিজের শিক্ষাগত যোগ্যতার প্রমাণ এবং সম্পত্তির বিবরণ পেশ করার পাশাপাশি যে কোনো ধরনের অপরাধমূলক রেকর্ডের সম্পূর্ণ তথ্য নমিনেশন দাখিলের সময়ই যথাযথভাবে ভারতের নির্বাচন কমিশনের কাছে জমা দিতে হবে। আগে হ্যাঁ, এরপর ভারতের নির্বাচন কমিশন সেই সব তথ্যসমূহ তাদের ওয়েবসাইটে এবং পোর্টালের মাধ্যমে সমস্ত ভোটারের কাছে পৌঁছে দেবে। হ্যাঁ, একদম তাই। এর ফলে ভোটদাতারা অবশ্যই একজন ইনফর্মড ভোটার হয়ে উঠবেন এবং তাদের নিজস্ব ভোট কেন্দ্রের প্রার্থীদের আগেকার পুরনো এবং বর্তমানের সমস্ত তথ্যাদি জেনে নেবেন। এরপর সব দিক ভালো করে খতিয়ে দেখে ভেবে চিনতে নিজের ভোটদান করবেন। হ্যাঁ, একদম ঠিক। আমাদের সবাইকে অবশ্যই সচেতন ভোটার হয়ে উঠতে হবে। আর শুধু তাই নয়, আমাদের সবাইকে একজন জাগরুক ভোটার হয়ে উঠে অবশ্যই ভোটদান করতে হবে। তাহলে চলুন এই প্রসঙ্গে একটা গান শুনে নেওয়া যাক। जानकारियाँ कितनी भी हो मानो सभी अधूरी है। वोट हमारा किसको जाए इस पे ध्यान जरूरी है। लालच धमकी बेईमानी का ना कोई इसमें रोल है। मत का मोल नहीं है कोई, ये तो बस अनमोल है। हम भारत के मतदाता, देश हमारी शान। हम भारत के मतदाता, देश। বাহ, দারুণ! গানটা কিন্তু সত্যি খুব অনুপ্রেরণামূলক। একদম তাই। ঠিক যেমন আমরা এখন আলোচনা করছি ভোট প্রার্থীদের সম্ভাব্য অপরাধের ইতিহাস নিয়ে, আমাদের সব সময় ভালো করে দেখে নেওয়া উচিত যে যারা ভোটে দাঁড়িয়েছেন তাদের মধ্যে কোনো ভোট প্রার্থীর অপরাধমূলক কোনো মামলার পরিপ্রেক্ষিতে কোনো সাজা ভোগ হয়েছে কিনা, কিংবা ভোটে লড়াই করছেন যেসব প্রার্থী তাদের নামে অন্য আর কোনো রকম অভিযোগ আছে কিনা। ঠিক, একদম ঠিক বলেছেন। এই সমস্ত তথ্যকে একত্রে বলা হয় ক্রিমিনাল অ্যান্টিসিডেন্টস। ওই দেখুন, আজ যারা মর্নিং ওয়াকে এসেছেন তারাও এই বিষয় নিয়েই আলোচনা করছেন। আর ওই ছেলেটি, ওর নাম চন্দন। ও, চলুন তাহলে আমরা শুনে নিই চন্দন কি বলছে। গুড মর্নিং মিস্টার অ্যান্ড মিসেস চোপড়া। আজ এত তাড়াতাড়ি হাঁটা শেষ হয়ে গেল আপনাদের? গুড মর্নিং চন্দন। কি এমন ইম্পর্টেন্ট খবর ছেপেছে যে আপনারা এত সিরিয়াস হয়ে দেখছেন? কি আর দেখবো বাবা, এখন ভোটের সময়, তাই শুধু ভোটেরই খবর। এই যে যারা ভোটে দাঁড়িয়েছে তাদের খবর বেশি বেশি করে ছাপা হচ্ছে খবরের কাগজে। এই যে দেখো দেখো, এই দেখো, ক্যান্ডিডেটের ক্রিমিনাল রেকর্ড সম্পর্কে বিস্তর খবর ছাপা হয়েছে এই কাগজে। ও তাই নাকি?
কই দেখি, খবরের কাগজে ক্যান্ডিডেট সম্পর্কে এমন সব খবর ছাপা হয়? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই ছাপা হয় চন্দনবাবু। আর একেই বলে ক্রিমিনাল অ্যান্টিসিডেন্ট, অর্থাৎ ক্যান্ডিডেটের অপরাধমূলক রেকর্ড। ওয়েল সেড জেসমিন। গুড মর্নিং আঙ্কেল, আন্টি। গুড মর্নিং। জসমিন, তুমি তো এই বিষয়ে অনেক কিছুই জানো। আচ্ছা, আপনারা যদি এই বিষয়ে আমাকে আরো বিস্তারিতভাবে একটু বলেন তাহলে খুব ভালো হয়। অবশ্যই, পলিটিক্স হচ্ছে মানে আমার ফেভারিট বিষয়। আর তাছাড়া এই যে মিসেস চোপড়া, উনি তো নিজেই পলিটিক্যাল সায়েন্সের প্রফেসর। দেখো শোনো বাবা, এবার ভোটে আমাদের নির্বাচনী কেন্দ্রে মোট 5 জন প্রার্থী ভোটে দাঁড়িয়েছেন। ফলে এই 5 জন প্রার্থীর বিষয়ে আমাদের সব কিছু ভালো করে খোঁজ খবর নেওয়াটা ভীষণ জরুরি। বিশেষ করে দেখা উচিত এই প্রার্থীদের মধ্যে কারো নামে কোনো ক্রিমিনাল রেকর্ড আছে কিনা, সেসব খতিয়ে দেখে তারপর উপযুক্ত ভালো প্রার্থীকে ভোট দেওয়ার সিদ্ধান্ত নেওয়া দরকার। অবশ্যই, বিশেষ করে সুপ্রিম কোর্ট এই বিষয়টাকে অনিবার্য করে দিয়েছে। যে সমস্ত প্রার্থীদের বিরুদ্ধে এই অপরাধমূলক রেকর্ড আছে, সেই সব প্রার্থীদের অপরাধের সমস্ত তথ্য খবরের কাগজ, টিভি চ্যানেল এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে প্রকাশ করতে হবে, সম্প্রচার করতে হবে। আর চন্দন, জসমিন, সেই সঙ্গে তোমরা এটাও জেনে রাখো, মনোনয়ন জমা দেওয়ার দিন থেকে শুরু করে প্রার্থী পদ প্রত্যাহারের দিন পর্যন্ত যে সময়, এই সময়ের মধ্যে 3 বার আলাদা আলাদা তারিখে টিভি চ্যানেল এবং খবরের কাগজে সেই সব ক্রিমিনাল ডিটেলস প্রকাশ করতে হবে। আর তাছাড়া ক্রিমিনাল রেকর্ডে নাম থাকা সত্ত্বেও যে সমস্ত রাজনৈতিক দল এইসব ক্যান্ডিডেটদের ভোটে দাঁড়ানোর টিকিট দেন, সেক্ষেত্রে কেন তাদের টিকিট দেয়া হলো নির্বাচন কমিশনের কাছে তার কারণ দর্শাতে হবে। সেই সব রাজনৈতিক দলগুলোকে বলতে হয় কেন তারা ক্রিমিনাল রেকর্ড নেই এমন ভালো প্রার্থীকে ভোটে দাঁড়ানোর টিকিট দিতে পারলো না। ভেরি ইনফরমেটিভ। এবার বুঝেছি, সেই জন্যই আজ খবরের কাগজে এই খবরটা ছাপা হয়েছে। এক্স্যাক্টলি, যাতে আমাদের মতো সমস্ত সাধারণ ভোটারদের কাছে এই সমস্ত খবর খুব সহজে পৌঁছে যায় এবং আমরা যাতে এথিক্যাল অ্যান্ড ইনফর্মড ভোটিং, অর্থাৎ নৈতিক এবং অবহিত ভোটদান সম্পর্কে ভালো করে সব জেনে বুঝে তবেই সঠিক প্রার্থীকে নির্বাচিত করতে পারি। সাবাস জেসমিন, চুজিং দ্য রাইট ক্যান্ডিডেট, এটাই আমাদের একমাত্র লক্ষ্য। ঠিক বলেছ। আচ্ছা চন্দন, তুমি কি কেওয়াইসি অ্যাপের বিষয়টা জানো? শুনেছি, কিন্তু বিষয়টা আমার জানা নেই আন্টি। কেওয়াইসি অ্যাপের বিষয়টা একটু বলুন না। আন্টি, আই নো অ্যাবাউট ইট। হ্যাঁ হ্যাঁ, আমি জানি তুমি এই বিষয়ে সব কিছুই জানো। তাহলে বলো একটু শুনি, কেওয়াইসি অ্যাপ আসলে কি? আমি বলছি, ভারতের নির্বাচন কমিশনের একটা মোবাইল অ্যাপ আছে যেটার নাম নো ইয়োর ক্যান্ডিডেট, অর্থাৎ নিজের প্রার্থীকে জানুন। আর তুমি চাইলেই খুব সহজে এই অ্যাপটা ডাউনলোড করতে পারবে, কারণ এই অ্যাপটি অ্যান্ড্রয়েড এবং iOS দুরকম প্ল্যাটফর্মেই পাওয়া যায়। এখন তো এই অ্যাপের মাধ্যমে নিজের কেন্দ্রের প্রার্থী সম্পর্কে তথ্য সংগ্রহ করাটা আরও সহজ হয়ে গেছে। একদম ঠিক। নো ইয়োর ক্যান্ডিডেট মানে কেওয়াইসি অ্যাপের সাহায্যে নিজের নির্বাচনী কেন্দ্রের প্রার্থীর শিক্ষাগত তথ্য এবং সম্পত্তির বিস্তর বিবরণ সহ সেই ক্যান্ডিডেটের নামে যদি কোনো ক্রিমিনাল রেকর্ড থাকে, বা সেই ক্যান্ডিডেট যদি আগে কোনো অভিযোগে অভিযুক্ত হয়ে থাকেন, কিংবা তিনি আগে কোনো অপরাধের কারণে সাজা ভোগ করেছেন কিনা, এই সমস্ত কিছুই খুব সহজে জানতে পারা যায়। বাহ, চমৎকার! এখানে তো বেশ ট্রান্সপারেন্সি আছে দেখছি। ঠিক বলেছ। আমরা সবাই যাতে সচেতন ভোটার হতে পারি সেই জন্যই এই ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। তাই বলছি, নিজের নির্বাচনী কেন্দ্রের প্রার্থীদের ব্যাকগ্রাউন্ড ভালো করে চেক করে তবেই তোমরা ভোট দেবে। রাইট আন্টি, আমরা অবশ্যই একজন অ্যালার্ট এবং স্মার্ট ভোটার হয়ে সিদ্ধান্ত গ্রহণ করব এবং অবশ্যই নিজের ভোট নিজে দেব। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমি এক্ষুনি নো ইয়োর ক্যান্ডিডেট অ্যাপ অর্থাৎ কেওয়াইসি ডাউনলোড করে নিচ্ছি এবং আমার সব বন্ধুদেরকেও এই অ্যাপের বিষয়টা জানিয়ে দিচ্ছি। ভেরি গুড। তাহলে শ্রোতা বন্ধুরা, আপনারা শুনলেন তো, চন্দন কিন্তু কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করে নিয়েছে। চন্দন এবারও নির্বাচনী কেন্দ্রের প্রার্থীদের সম্পর্কে সমস্ত তথ্যই জানতে পারবে। আপনারাও নিশ্চয়ই কেওয়াইসি অ্যাপ ডাউনলোড করে নিয়েছেন, আর যদি না করে থাকেন তাহলে এক্ষুনি केवाईसी ऐप डाउनलोड करे निन। होगा तभी विकास देश का जब मतदान करेंगे सब, होगी उन्नति तभी देश की प्रतिनिधियों के चुनेंगे जब, होगा तभी विकास देश का जब मतदान करेंगे सब, होगी उन्नति तभी देश की प्रतिनिधियों के चुनेंगे जब, मतदाताओं घर से निकलो नवयुग का निर्माण करो, मतदान करो, मतदान करो।
শ্রোতা বন্ধুরা, ভোট প্রার্থীদের সম্পর্কে সমস্ত রকমের তথ্য খুব সহজে সমগ্র ভোটারদের কাছে পৌঁছে দেবার জন্য নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতের নির্বাচন কমিশন। আর সেই জন্যই কেওয়াইসি অ্যাপ এবং ক্যান্ডিডেট এফিডেভিট পোর্টালের মাধ্যমে ভোটে দাঁড়াবার জন্য আবেদন করা প্রার্থীদের সম্পূর্ণ প্রোফাইল, সমস্ত রকমের অপরাধের তথ্য এবং তাঁদের ছবিসহ হলফনামা সর্বজনীন করে দেওয়া হয়। ঠিক তাই, নমিনেশন জমা দেওয়ার সময় প্রার্থীরা যে হলফনামা রিটার্নিং অফিসারের কাছে জমা করেন, সেই হলফনামাই পোর্টালে আপলোড করে দেওয়া হয়, যাতে যে কোনো নাগরিক সেটা সহজে ডাউনলোড করতে পারেন এবং তা অনলাইনের মাধ্যমে দেখতে পারেন। শ্রোতা বন্ধুরা, মধ্যপ্রদেশের মুখ্য নির্বাচনী অধিকর্তা মাননীয় শ্রী অনুপম রঞ্জন মহাশয় আজকের এই বিষয় নিয়ে কিছু পরামর্শ দিয়েছেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক কি সেই পরামর্শ। देखिए, यदि कोई ऐसा कैंडिडेट है जिसके विरुद्ध आपराधिक प्रकरण प्रचलित है या आपराधिक प्रकरण में उनको सजा हुई है, तो सारे डिटेल्स वो अपने एफिडेविट में देते हैं। जो शपथ पत्र जब आप नॉमिनेशन फाइल करते हैं, उसके साथ आयोग द्वारा निर्धारित एक शपथ पत्र है जिसमें आप तमाम जानकारियां देते हैं। यदि कैंडिडेट के विरुद्ध कोई आपराधिक प्रकरण लंबित है या निर्णय हुआ है जिसमें उसको सजा हुई है, तो उसका पूरा विवरण होता है और वो हम वो सारा एफिडेविट जो है वो अपलोड किया जाता है वेबसाइट पे, ताकि आदमी जान सके, जो मतदाता है उसे पता हो कि जो कैंडिडेट हैं उसके बारे में उसको विस्तृत जानकारी मिल जाए। इसके अतिरिक्त कैंडिडेट से अपेक्षा की जाती है और कैंडिडेट करते भी हैं, निर्देश हैं कि इलेक्ट्रॉनिक मीडिया में और प्रिंट मीडिया में वो 3 बार इस तरह का वक्तव्य या इस तरह की विज्ञप्ति देंगे जिससे स्पष्ट हो कि उनके विरुद्ध कौन कौन से प्रकरण आज की तारीख में चल रहे हैं या किन किन प्रकरण लंबित हैं या उनमें क्या सजा हुई है। तो ये एक तरह से आपराधिक प्रकरणों की जानकारी शपथ पत्र में देना और इलेक्ट्रॉनिक या प्रिंट मीडिया में देना आयोग के निर्देशानुसार उनके लिए अनिवार्य किया गया। लोकतंत्र की पहली ताकत है हमारा मतदान, जिम्मेदार यहाँ हर नागरिक की यही तो है पहचान। अपने विवेक से उसे ही चुनोगे जिसमें न हो कोई खोट, तभी तो बढ़ेगा ये देवास हमारा बिना कोई रोक टोक। जब निकलोगे और दोगे अपना वोट। শ্রোতা বন্ধু, নৈতিক এবং সচেতন ভোটিংয়ের বিষয় হোক কিংবা স্মার্ট ভোটার হওয়ার বিষয় বা প্রার্থীদের অপরাধমূলক রেকর্ড সম্পর্কে তথ্য পাওয়ার বিষয়, সব ক্ষেত্রেই আমরা মতদাতা জাংশনের এই অনুষ্ঠানের মাধ্যমে আপনাদের কাছে বিস্তারিত তথ্য তুলে ধরছি। কিন্তু আমাদের এই প্রচেষ্টা তখনই সার্থক হয়ে উঠবে যদি ভোটের দিন প্রত্যেক ভোটার নিজের নিজের ঘর থেকে বাইরে বেরিয়ে নিজের ভোটদানের কর্তব্য পালন করেন। শ্রোতা বন্ধু, আমাদের ন্যাশনাল আইকন ভারতরত্ন সম্মানে ভূষিত ক্রিকেটার সচিন তেন্ডুলকর এই প্রসঙ্গে আপনাকে আপনার কর্তব্য পালনের কথা মনে করিয়ে দিচ্ছেন। চলুন তাহলে শুনে নেওয়া যাক। इलेक्शन का दिन मतलब छुट्टी नहीं, ड्यूटी का दिन। सोशल मीडिया, मौज मस्ती सब बाद में। पहले ड्यूटी वोटिंग की। मेरा वोट मेरी ड्यूटी। শ্রোতা বন্ধু, এবার সময় হয়ে গেছে আপনাদের সামনে আজকের প্রশ্ন তুলে ধরার। আপনারা আপনাদের সঠিক উত্তর সহ নিজের পুরো নাম এবং ঠিকানা লিখে আগামী সোমবারের মধ্যে পাঠিয়ে দেবেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটি হল 9999031950। আবারও বলছি 9999031950। মতদাতা জংশনের আগামী এপিসোডে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। সেই সঙ্গে ভারতের নির্বাচন কমিশনের পক্ষ থেকে শংসাপত্র এবং পুরস্কার বিজয়ীর পাঠানো ঠিকানায় দ্রুত পৌঁছে দেওয়া হবে। তাহলে বন্ধুরা, আজকের প্রশ্ন হল, নির্বাচনে প্রতিদ্বন্দ্বী বা বিভিন্ন রাজনৈতিক দলের প্রার্থীদের মধ্যে যদি কোনো প্রার্থীর নামে ক্রিমিনাল রেকর্ড থেকে থাকে, অর্থাৎ ক্রিমিনাল রেকর্ডে নাম থাকা প্রার্থীদের সব তথ্য জানার জন্য যে অ্যাপটি ব্যবহার করা হয়, সেই মোবাইল অ্যাপটির নাম কি? গত এপিসোড অর্থাৎ 16তম এপিসোডের কুইজের সঠিক উত্তরদাতা বিজয়ীর নাম প্রদীপ শীল, শিলিগুড়ি, দার্জিলিং, পশ্চিমবঙ্গ। সঠিক উত্তরটি হল
সি ভিজিল অ্যাপ। আপনার পুরস্কার নির্বাচন কমিশনের পক্ষ থেকে আপনার ঠিকানায় পৌঁছে দেওয়া হবে। আপনাকে জানাই অনেক অনেক অভিনন্দন। শ্রোতা বন্ধুরা, এবার সময় হয়েছে বিদায় নেওয়ার। আবার দেখা হবে এই দিনে এই সময়ে। নমস্কার। জবে মেলে জনে জনে মেলে ভোটে ভোট করে ওঠে গণতন্ত্রের সিস্টেম, গণতন্ত্রের সিস্টেম। মতদাতা যুক্ত হলেই হয় এমন নতুন এক কানেকশন, নতুন এক কানেকশন। मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन, मतदाता जंक्शन हैशटैग मतदाता जंक्शन। এতক্ষণ শুনলেন ভারতের নির্বাচন কমিশন প্রযোজিত ও আকাশবাণী নিবেদিত ভোটার সচেতনতামূলক ধারাবাহিক অনুষ্ঠান मतदाता जंक्शन।